প্রথমে তো মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে। হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হামিদুর রহমানের মতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান। তবে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি। আমাদের বিধানসভার চত্বরে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনজির আক্রমণ করেছেন, এটা গণতন্ত্রের কালো অধ্যায়। সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন শব্দবন্ধ, ঠুসে দেব, ঠ্যাং ভেঙে দেব, এই শব্দবন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে তোষণের রাজনীতি যেভাবে করেন, তারই ফলে ওনার এই বিধায়করা এই ধরনের কথা বলেন। আপনারা জানেন এর আগেও হুমায়ুন কবির হিন্দুরা মুর্শিদাবাদের 30% বলে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেন ভাগীরথীতে। ফিরহাদ হাকিম সাহেব মিনি পাকিস্তান, ধর্মান্তকরণ, দাওয়াতে ইসলাম, half of the Bengal will speak in উর্দু, এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্য করেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন জন্মহার এমন ভাবে বাড়াতে হবে যাতে জনসংখ্যায় আমরা ছাপিয়ে যেতে পারি। একটিরও প্রতিবাদ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন আমি এই প্রশ্ন করি, উনি বলেন আমি ঘরের ভেতরে বকে দিয়েছি, এটা দলীয় ব্যাপার, হিন্দুদেরকে আক্রমণ করা হবে। আপনার মুসলিম বিধায়করা এই ধরনের কথা বলবেন আর আপনি ওনাদেরকে ঘরের মধ্যে বকবেন, এটা কি কখনো কাম্য হতে পারে? মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আগে ওনাদেরকে বলুন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জনগণের কাছে হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হামিদুর রহমানের মতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান। তবে ওনাদের রহিম বক্সির মতন লোকেদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তবে ওনারা ক্ষমা চাইবেন কি? প্রথমে তো মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে। রেড রোডের নামাজের অনুষ্ঠানে তিনি গিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে বলেছেন বিজেপির বিরুদ্ধে ভোট দেবার জন্য। আমরা সব সময় কথা বলছি যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি। তিনি মুসলমানদের থেকেও বেশি মুসলমান হতে চাইছেন, ফলে হিন্দু মূর্তি ভাঙা, হিন্দু উপাসনালয় ভাঙা, সরস্বতী ঠাকুর পুজো হচ্ছে হাইকোর্টের নির্দেশে পুলিশ পাহারায়, দোল উৎসবের সময় সেটাকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা, অর্থাৎ পশ্চিমবঙ্গে হিন্দু হওয়াটা মমতা ব্যানার্জির রাজত্বে অপরাধ। তাই আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেন এটা হচ্ছে জামাতের সরকার চলছে। আর এই জামাতের সরকারে শুধুমাত্র আপনারা যদি ভাবেন যে শুধুমাত্র সংখ্যাগুরুরা বিপদে পড়েছে, তা নয়। পিছিয়ে পড়া সংখ্যা যারা মুসলিম সংখ্যালঘুরা আছেন, তৃণমূল কংগ্রেসের অপরাধ মনস্ক, দুর্নীতিগ্রস্ত যে বাহুবলী মুসলিম নেতাদের স্বর্গ রাজ্য বানিয়ে এই পশ্চিমবঙ্গটাকে নরকে পরিণত করেছে এই মমতা ব্যানার্জি। তাই আমি স্পিকার সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি যে অবিলম্বে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন তাদেরকে অবিলম্বে বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে, নচেত বিধানসভার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, এই আবেদন রেখেছি আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে।